তাহলে যদি আমাকে জাহান্নামে নেয় আমরা জাহান্নামেই যাবো। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যাবো না, আমরা সাহালির লগে থাকবো। তো বড় বন্ড এবং নাস্তিক, সে আল্লাহর গোলামি করব না। তুই আল্লাহর গোলামি করতি না কার গোলামি করবি? আল্লাহ তোরে দুনিয়াত পাঠাইছে কিছুর জন্য। আমার আল্লাহ বলছে যত আল্লাহর কাছে তুমি ছোট হইবা এতই তোমাকে আল্লাহ বড় বানাই দিব মানুষের কাছে। আর এই বন্ড দেখেন কি বলে, নামাজি জান্নাতে যাইবো না, পবিত্র নব জান্নাতে যাইবো। আর বন্ড আবার লিকসার দিতে আছে নামাজি জান্নাতে যাইব না, বন্ডরা জান্নাতে যাইব। এতগুলা মানুষ সামনে দাঁড়ায় ওই লিকসার শুনতেছে। বন্ডরে ধরে অনুসানের দরকার ছিল। আপনাদের কি কমন সেন্স নাই? তো তারপর শুনি বন্ড কি বলে। পূজা আছে, নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, কুরবানি আছে, কিন্তু আমাদের মাঝে আওলাদের রসুল এবং রসুলের প্রেম কম। বন্ধুরা দেখুন প্রেম কি রে কয়, বন্ডর পাও শেষ দাদা পুরে লইছে, এটাই প্রেম। এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না। দয়াল মুর্শিদ, বন্ধুরা আসুন দেখে আসি এই ওলালা মাওলানা সাহেব এই প্রেম দিয়ে ওনার চরিত্রটাকে কতটুক সংশোধন করছে। এখন দেখলেন তো ওলালা মাওলানাদের কি অবস্থা, কেমন আশিকের রাসূল। ভাই আপনি আশিকের রাসূল, আপনি মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল লাইফে আপনার দায়িত্ব হইব। আপনি আশিকের রাসূল, ঠিক আছে, আপনি নবীকে ভালোবাসেন, আপনি আপনি সুদ খান, আপনি মিছা কথা কন, আপনি মানুষের ক্ষতি করেন, আপনি কেমন আসলে আশিকের রাসূল হইলেন? খালি মুহে বললে হইব আপনি আশিকের রাসূল? আপনার প্র্যাকটিক্যাল লাইফে আশিকের রাসূল আপনার পালন করতে হইব, নবীর সুন্নত মতো আপনার চলতে হইব, ঠিক আছে? আপনি খারাপ মানুষের সাপোর্ট করেন, আপনি খারাপ মানুষের পিছে ঘুরেন, আপনি সকাল সন্ধ্যা মিছা কথা কন, নামাজ পড়েন না, বন্ডামি করেন, সুদ খান, ঘুষ খান, আপনি কেমনে আশিকের রাসূল হন? আমাদের নবীর জীবনে শুনছেন 63 বছর জিন্দিগির মধ্যে একটা মিছা কথা কইতে? আর আপনারা কেমনে আশিকের রাসূল হইলেন? এটা আমার মাথায় ধরে না। তো জানি অনেকে আমার এই ভিডিওটা দেখে আমাকে জামাত ইসলাম এটা সেটা কইব, তো এইগুলা শোনার বিষয় আমার না। যেটা সত্য কথা এটা আমি কমই। আর ভাই তোরা যে রাস্তায় চলতেছ এটা সঠিক সঠিক পথ না। তোর নিজের বিবেকরে প্রশ্ন কর, ঠিক আছে? কি আসলে কি ইসলামের মধ্যে এইগুলো আছে কিনা, ঠিক আছে? তুই নিজের বিবেক দিয়া ভাব, তোর ইটা দিয়া ভাব, ইটা দিয়া না, ঠিক আছে? তাহলেই তুই বুঝতে পারবি যে ইসলামের সঠিক কথাগুলা কেডায় বলে আর কেডায় না বলে। তুই যাচাই বাছাই করিয়া দেখ, তুই দেখ চিন্তা ভাবনা করিয়া যারা নিজের আশিকের রাসূল দাবি করে তারা চলাফেরা কি নবীর আদর্শ মতো কিনা, তুই ওইটা দেখ। ওইটা দেখে ওইখানে যে মুড়ি দ বা ওইখান থেকে জ্ঞান সত্যবাদী কিনা ওইটা দেখ, ওইটা দেখে ওইখানে মুড়ি দ, ওইখান থেকে তুই ইসলামের জ্ঞান নে, বন্ডদের কাছ থেকে না। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই সবার মতামত জানাইবেন কমেন্টস করে। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।